আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। বাংলাদেশের রাজনীতিতে ঘটে যাওয়া বড় এক পরিবর্তনের পর যেন নতুন করে সাজানো হচ্ছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক দাবার বোর্ড। দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের অধ্যায় পেছনে ফেলে এবার নতুন বাস্তবতায় পা ফেলছে ভারত। আওয়ামী লীগ নিষিদ্ধের মতো স্পর্শকাতর ইস্যুতে মুখে তালা, কিন্তু নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ায় দৃশ্যমান আগ্রহ। এই দ্বৈত বার্তাই এখন স্পষ্ট হয়ে উঠছে নয়াদিল্লির কূটনৈতিক আচরণে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান ছিল এক যুগান্তকারী মুহূর্ত, যা মুহূর্তেই বদলে দেয় দেশের রাজনৈতিক মানচিত্র। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে নিষিদ্ধ হয় আওয়ামী লীগ, ছত্রভঙ্গ হয়ে পড়ে দলটির নেতৃত্ব, অনেকেই দেশ ছাড়েন, কেউ কেউ খোঁজ নেন নিরাপদ আশ্রয়ের। এই প্রেক্ষাপটে ভারতের ভূমিকাও উঠে আসে আলোচনার কেন্দ্রে। একসময় যে আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ, রাজনীতি, নিরাপত্তা, এমনকি অর্থনৈতিক ক্ষেত্রেও ছিল নিবিড় সমন্বয়, সেই সম্পর্ক এখন যেন অতীতের স্মৃতি। জুলাইয়ের ঘটনার পর সেই দহরম মহরম সম্পর্কের জায়গায় এসেছে এক ধরনের কৌশলী নীরবতা। ভারত এখন সরাসরি কোনো অবস্থান নিতে চাইছে না আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে, বরং তারা নজর দিচ্ছে নতুন সরকারের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলার দিকে। কূটনৈতিক বার্তায় স্পষ্ট, ঢাকার বর্তমান প্রশাসনের সঙ্গেই ভবিষ্যতের সমীকরণ তৈরি করতে চায় নয়াদিল্লি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিও দুই দেশের সম্পর্কের জটিলতা বাড়িয়েছে। তাকে ফেরত চাওয়ার প্রসঙ্গ উঠলেও ভারত বিষয়টিকে আইনি কাঠামোর ভেতরেই সীমাবদ্ধ রেখেছে। সরাসরি কোনো রাজনৈতিক অবস্থান না নিয়ে তারা সময় নিচ্ছে, পর্যালোচনা করছে। বিশ্লেষকদের মতে এটি ভারতের একটি হিসেবি পদক্ষেপ। তারা বুঝতে পারছে বাংলাদেশের রাজনীতি এখন নতুন পথে হাঁটছে, তাই কোনো একক দলকে ঘিরে অবস্থান না নিয়ে রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখাই তাদের কৌশল। সব মিলিয়ে স্পষ্ট, বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতও বদলে নিয়েছে নিজের অবস্থান। আওয়ামী লীগ ইস্যুতে নীরবতা আর নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রচেষ্টা, এই দুইয়ের সমন্বয়ে গড়ে উঠছে নতুন কূটনৈতিক বাস্তবতা। অতীতের বন্ধুত্বের ছায়া পেরিয়ে এখন নজর ভবিষ্যতের দিকে।